হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। নিয়ে এসেছি গরমকালের একটা সুস্বাদু রেসিপি, হচ্ছে পটল পোস্ত। পটল পোস্ত আমরা সবাই মোটামুটি বানিয়ে থাকি বাড়িতে, বাট আমার এই যে রেসিপিটা দেখাচ্ছি একটু অন্য স্টাইলে বানাচ্ছি, আশা করি সবার খুব ভালো লাগবে। এর জন্য প্রথমে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। অলমোস্ট 2 স্পুন মতন সর্ষের তেল দিয়েছি এখানে গরম করতে। এরপরে আমি এখানে পটল আর আলুটাকে ঝিরি লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। পটল আর আলুটাকে একসঙ্গেই দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজতে। আপনারা চাইলে আলুটাকে আলাদা আর পটলটাকে আলাদা করেও ভেজে তুলে নিতে পারেন। আমি একসঙ্গেই দিয়ে দিলাম যাতে চটজলদি হয়ে যায় গরমের রান্নাটা এবং সুস্বাদুও হয়, সেটাও খেয়াল রাখতে হবে। এবারে পটল আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে মিনিট 5 সময় নিয়ে একটুখানি ভেজে নিতে হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি পটলটা মোটামুটি মিনিট 5 ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আমি এখানে মোটামুটি হাফ স্পুন মতো নুন আর 1/4 স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। পোস্ততে সাধারণত আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করি না, বাট এই রেসিপিটা হলুদ গুঁড়ো একটু ব্যবহার করলাম, দেখতে ভালো হবে। দিয়ে ভালো করে মিক্স করে আবার একটুখানি ভেজে নেব। পটলটাকে আর আলুটাকে এরকম দেখুন লালচে করে মোটামুটি ভাজা হবে, দেখে বোঝা যাচ্ছে কড়াইতে হালকা ধরে আসছে। এই সময় দিয়ে দিলাম আমি একটু কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা। পেঁয়াজটা এই সময় দিলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, ভালো লাগবে সেই জন্যে। পেঁয়াজ আর আলু পটলটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টোটাল কিন্তু আমি 5 থেকে 7 মিনিট ভেজেছি আলু আর পটলটাকে, যাতে ভালো মতন ভাজাটা হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। চাইলে রাত্রেবেলায় রুটির সঙ্গেও খেতে পারেন, আর চাইলে গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। পটল পোস্তটা খুবই টেস্টি হয় খেতে, তাই অবশ্যই একটু পেঁয়াজ দিয়ে বানাবেন। আর যদি চান নিরামিষভাবেও বানাতে পারেন, বাট একটুখানি পেঁয়াজ দিলে একটা অন্যরকমই ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ চারমগজ আমি ভিজিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। পোস্ত, কাঁচা লঙ্কা আর চারমগজ, এই 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়ে দেখবেন একবার পটল পোস্ত, খুবই সুস্বাদু হবে। আর ঝালটা নিজেদের পরিমাণ মতন দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিট একটুখানি কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায় আর একটুখানি পটল পোস্তটাও গা মাখা হয়ে যায়। জলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন দেবেন। আমি এটা বেশি গ্রেভি করব না, জাস্ট একটু এটাকে শুকনোই করব, সেই জন্যে পোস্তটা বাটার সময় যেটুকু জল দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকবে। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পটলটা যেহেতু অলরেডি ভাজাই ছিল আমাদের, অলমোস্ট 50-60% কুক হয়ে গেছিলো, সেই জন্য পোস্ত দিয়ে আর বেশি টাইম লাগবে না, হার্ডলি 5 মিনিট লাগবে। এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করলে আলু আর পটল থেকে নিজস্ব একটুখানি জল বেরোবে। আর অলরেডি পোস্ত বাটার সময় একটু জল দিয়েছিলাম, স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমাদের পটল পোস্ত অলমোস্ট রেডি। এবার একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে যেটুকু জল আছে সেটাকে আরেকটু আমি শুকিয়ে নিচ্ছি। এরকমই একদম শুকনো গা মাখাই হবে রেসিপিটা, খেতে খুবই ভালো লাগে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। বন্ধুরা, এরকম একটা ছোট্ট মজার রেসিপি শেয়ার করলাম। পটল পোস্ত গরমে খেতে খুবই দারুণ লাগে। আশা করি আপনাদের সবাই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর উপর থেকে অবশ্যই দিয়ে দিতে হবে 1 চামচ একটুখানি কাঁচা সর্ষের তেল। এইটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন পটল পোস্ত একটা অন্যরকমই ফ্লেভার আনবে আর দুর্দান্ত এই সেন্টটা লাগে লাস্টের এই কাঁচা সর্ষের তেলে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না এর সঙ্গে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আমি চটজলদি ফেরত আসবো একটা দারুণ মজার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা নতুন ট্রাভেল চ্যানেল চালু করেছি, লেন্স বাই লেন্স, তার নাম, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আশা করি সেটাকেও সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা আসি, থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ।